আজকের কর্মসূচি সারাদিন তো জারতির আগমন, রাত্রে হবে এই 1টা, 12:30 1টা মার্সিয়া হবে, বয়ান হবে, শোকের কারবালার শহীদদের উপরে শোক বয়ান হবে, হয়ে আমাদের এখান থেকে মিছিল হবে, শোক মিছিল পুরাতন ঢাকার যে প্রত্যেক বছর যেখানে ঘুরে যাবে ওই রাস্তা দিয়ে সব যাবে। আর বিশেষ করে যখন রাস্তা দিয়ে যায়, যেসব রাস্তা দিয়ে যায়, মিছিলে তো লোক আছেই, গণনার বাইরে, গণা যাবে না। রাস্তার 2 সাইডেও প্রচুর মানুষ অপেক্ষা করে, কালকেও করছে, বাচ্চা, মহিলা, পুরুষ, বুড়া, এই মিছিলটাকে জারাত করার জন্য। পুরান ঢাকার একটা ঐতিহ্য, পুরান ঢাকার একটা ঐতিহ্য। কালকে সারা রাত পুরান ঢাকা দেখবা মানে জাগনা থাকে, প্রচুর মানুষ, ভিড়। এখানে তো শিয়া সুন্নি সবাই মিলে করে, তো ভেদাভেদ তো নাই, কোনো ভেদাভেদ নাই। ইমাম হোসেন সবার জন্য, সবার জন্য। কোনটা শিয়া কোনটা সুন্নি কেউ ধরতে পারবে না, সবাই এক। আমরা সবাই মুসলমান, এবং দোয়া করি আমাদের এই মুসলমানের ভিতরে সবাই যেন একতা বজায় থাকে। আচ্ছা আচ্ছা, 10-এ মহরম উপলক্ষে যে আমাদের অনুষ্ঠান, এটা কর্মসূচিটা যদি বলতেন। আমাদের কর্মসূচি তো যখন মহরমের চাঁদ উঠে তখন থেকে শুরু। কর্মসূচি, বয়ান, মজলিস, জারতীদের আগমন, আর 10 মহরম বের হয় মিছিল, শেষ মিছিল, হাজার হাজার লোক। এটা কোনো হিসাব নাই, কোনো কোয়ান্টিটি নাই, কোনো কোয়ান্টিটি নাই, প্রচুর লোক। আমরা 10 মহরম ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, ওই উপলক্ষে আমরা শোক মিছিল বের করি। শুধু 10 মহরম না, 8ই মহরম, 9ই মহরম, 10ই মহরম, এই 3 দিন এই প্রতিষ্ঠানের শোক মিছিল হয়। এটা কোনো র্যালি না, কিছু না, এটা কারবালার শহীদের জন্য শোক, শুধুমাত্র শোক মিছিল হয়। এবং আরেক দিক দিয়ে অর্থ প্রতিবাদ, অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ, জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ। ইয়াজিদ যে কত বড় জালিম ছিল, আমাদের প্রিয় নবীর প্রিয় নাতি এবং পরিবার আরো অন্যকে তারা অন্যায়ভাবে শহীদ করেছে, এটার জন্য প্রতিবাদ একটা। সারা 10ই মহরম মিছিল শেষ হয়ে গেলে আমাদের অনুষ্ঠান, প্রায় মেন অনুষ্ঠান সব শেষ।